আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে যেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হলো কি করে আপনারা bdjobs অ্যাকাউন্ট খুলবেন। তার প্রথম প্রসিডিউরটা আমি চলে আসি। ধরুন গুগল একটা ব্রাউজার ওপেন করব, ব্রাউজার ওপেন করব bdjobs bdjobs লিখে সার্চ করে দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে bdjobs এর। তো bdjobs আসার পর এখানে আমরা প্রথমে যেটা আসবে সেটাকে চাপ দিব, দেন এখানে একটা কার্সর আসবে। তো এখানে আসার পর দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, লগ অ্যাড কোম্পানি অ্যাড দিয়ে রাখছে। তো create account এখানে দেখেন এখানে my job single create your my bdjobs account and manage your profile। আর এখানে কি বলছে এমপ্লয়ার, এমপ্লয়ার তো আপনি না, এমপ্লয়ার কোনো বলতে যেটা বুঝতে হচ্ছে যারা চাকরি দিবে বা পেমেন্ট তাদের জন্য। যেহেতু আমি অ্যাপ্লাই করব, আমি চাকরি জয়েন করব, সেক্ষেত্রে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে চাপ দিব। সাইন ইন আগের অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করে নেবেন, আর যাদের নাই তারা এইভাবে অ্যাকাউন্টটা করে নেবেন। কারেন্ট অ্যাকাউন্ট এখানে আসার পর জেনারেল ক্যাটাগরিতে আসবো, অ্যাকাউন্ট প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং লেকচার। এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিব। দেখেন এখানে আসলে ফিমেল থাকলে ফিমেল, মেল থাকলে মেল। এখানে আপনার এখানে যেটা করবেন আপনি আপনার ডিটেইলস দেওয়ার চেষ্টা করবেন, বিকজ এখানে হলো কি আপনার যেটা বায়োডাটাতে আছে সেগুলো, এটা আপনার একবার সিভি, যেমন আপনার সিভি আপডেট করে এটা হচ্ছে আপডেট করে নেবেন। আমি যেটা করব স্যার মমতাজ দিলাম, নাম দিলাম জাহান এন। তো এখানে যাবো ফিমেল, যার যেটা নাম দিয়ে করবেন সেটা হবে। আমি এখানে নাম দিয়ে করতেছি। এখানে কি বলছে দেখেন, সিলেক্ট স্কিল ফলোইং লিস্ট, আপনি কি স্কিল পারেন বা কি ধরনের আপনার গ্রাজুয়েশন কি, অ্যাকাউন্ট ফিনান্স, ব্যাংক ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল চায়না, এডুকেশন ট্রেনিং, গার্মেন্টস টেক্সটাইল, জেনারেল অডিয়েন্স, এগুলো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি এখানে টিক দিয়ে অ্যাকাউন্ট ফিনান্স, ইঞ্জিনিয়ারিং, আমি এডুকেশন ট্রেনিং আর ডাটা এন্ট্রি সবকিছুই আছে আপনার এখানে। যেটা আপনি চাচ্ছেন সেটা দিয়ে নেবেন। আমি যেটা মনে করেন চাচ্ছি সেটা হলো ইঞ্জিনিয়ারিং হিসেবে দিতে যাচ্ছি। আর এডুকেশন ট্রেনিং যদি মনে করেন সেটাও আপনারা নিতে পারেন, যে যেটা ক্যাটাগরি সেটা সেটা আপনারা অ্যাড করে দিবেন। আচ্ছা আমি এটাই দিলাম এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ইমেল অ্যাড্রেস, যেটা আপনার অ্যাকচুয়াল ইমেল অ্যাড্রেস সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন ওর অ্যাকাউন্টটা আমি একটা ক্রিয়েট করছিলাম, আমি এখানে দেখাই দিই। আমার অ্যাকাউন্ট লগ আউট করছি। আপনারা একটা মেল আইডি করবেন, বিকজ মেল আইডি পাসওয়ার্ড। তো এখানে যেটা হচ্ছে মেলে কনফার্মেশন যাবে। তো দেখেন এখানে মেল আইডিটা কপি করে নিচ্ছি। এখানে মেল আইডিটা, আচ্ছা মেল আইডিটা কপি হয় নাই, বড় আসতেছি। যেটা হচ্ছে কপি, তাহলে আমরা নোটপ্যাডটা ওপেন করে নিব। এটা মেল আইডিটা নিয়ে নিলাম, এখানে মেল আইডিটা দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল যাদের মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার অ্যাড করে দিবেন। আমি আপাতত মোবাইল নাম্বারটা দিচ্ছি না। আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। যার যা পাসওয়ার্ড শেষে দিয়ে দিবেন। আর এটা যেটা হলো কোড নাম্বারটা দিয়ে দিবেন, যে 53 আর 4। আর টার্ম এন্ড কন্ডিশন, তাহলে আমি এগুলো সবগুলো দিয়ে দিব। এখানে বলছে যেমন দেখেন এখানে মোবাইল নাম্বার অবশ্যই চাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তাও। একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দেখেন
কি বলছে সাইন আপ সাকসেসফুল ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন। তো এখানে আসার পর দেখেন তাহলে আপনি এটাকে লগ ইন করতে পারেন এবং লগ ইন না করবেন এখানে চাপ দিবেন। দেখেন ইমেল অ্যাড্রেস আপনি এখন মেইলে একটা কনফার্মেশন লিংক আছে, তো এটাকে আপনি এখন মেইলে ক্লিক করবেন। তো মেইলে চলে যায়। অনেক সহজ এবং সিম্পল ভাবে আপনারা যারা বডিজবস অ্যাকাউন্ট করতে যাচ্ছেন করে নেবেন, বিকজ অনেক সুবিধা আছে আপনার। দেখেন এখানে দেখি যে bdjobs থেকে একটা অ্যাকাউন্টের কনফার্মেশন কোড আসছে, এখানে এসে জাস্ট আপনার ভেরিফাই করে নেবেন। 72 ঘন্টার ইয়া থাকবে এখানে। তো জাস্ট এখানে আমি জাস্ট ওপেন করে দেখেন কি বলছে, ক্যান ইউ ইমেল নোটিফিকেশন ইউর ফলোইং অপশন। হ্যাঁ, তো এই ডিটেইলস গুলো থার্ড অপশন ওয়াট ইজ এনি থার্ড পার্টি অফ কিছু দরকার না, জাস্ট আমি গো করলাম। তো এটা হওয়ার পর দেখেন এইখানে আপনার ডিটেইলসটা পরে দিতে হবে, বিকজ এখানে আমার বাপের নাম ফুল যেখানে বায়োডাটা আছে, আপনি আপনাদের যে বায়োডাটা থাকবে এডুকেশন, আপনার ছবি থাকবে ছবি দিবেন, সবকিছু আপনার দ্যাটস মিন আপনার সিভি। হ্যাঁ, আপনার সিভি পরিপূর্ণ যে বায়োডাটাগুলো সবগুলো এখানে আপনি ধীরে ধীরে ইনপুট করবেন এবং ডিটেইলসটা দিয়ে দিবেন। তাহলে কি হবে আপনার ফুল ক্যাটাগরি, যেমন দেখেন আমি এখানে গিয়ে চাপ দিলাম ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর ন্যাশনাল আইডি নাম্বারটা, পোস্ট পাসপোর্ট থাকবে পাসপোর্ট যা থাকবে, এখানে আপনার ফাদার্স নেম থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম থেকে মাদার বার্থডে থাকবে, বার্থডে ডেট দিয়ে দিবেন। এখানে ডিটেলসটা দিয়ে দিবেন, ম্যারেজ থাকলে ম্যারেজ দিবেন, আনম্যারেজ থাকলে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আর যেখানে যা চাইবে সবগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। যেমন এই বার্থডেটা হলো 08 এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি, জুন 8 জুন এটা হলো 2097 হলো 7 97 97 8 জুন। ওকে, এইভাবে যেভাবে দেখাচ্ছে আপনারা এইভাবে আপনাদের রেজিস্টার করে নেবেন। এই যে সেম মোবাইল নাম্বার আবার দিয়ে দিচ্ছি, এইগুলো আপনারা দিয়ে নেবেন, দিবেন। এখানে আপনার বাবার ডিটেলস গুলো দিয়ে দিবেন। দেখেন রিলিজিয়াস দেন নাই, এখানে সবগুলো যা আছে ডিটেলস সবগুলো দিয়ে দিতে হবে। আমি আপাতত তাড়াতাড়ি করার জন্য দিচ্ছি পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এইগুলো আপনাদের মতো করে আপনারা সেভ দিবেন। আর রিলিজিয়াস ম্যাক্সিমাম 50 ক্যাপচার। আচ্ছা, এখানে অনেকগুলো বেশি হয়ে গেছে, এখন দিবে না। তো আপনাদের মতো করে আপনাদের যতটুকু বায়োডাটা সেই বায়োডাটা দিয়ে দিবেন। এখানে অনেক বড় বায়োডাটা হয়ে গেছে, তো ছোট আকারে দিয়ে দিবেন। এবার বলতে কি আপনার অ্যাড্রেস, অ্যাড্রেস ডিটেলস, অ্যাড্রেস ডিটেলসটা আপনি দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, কোথায় আপনি থাকেন, আপনার ডিটেলসটা দিয়ে দিবেন। এখানে ভিলেজ কোথায়, থানা কোথায়, সব ডিটেলস গুলো দিয়ে দিবেন। ঢাকা কোথায়, সব ডিটেলস গুলো পূরণ করে দিবেন আপনি এখানে। তো ইন্ডিভিজুয়াল একটা পর একটা আসতে থাকবে, যেমন এটা দেওয়ার পর আপনার পরেরটা দিয়ে দিবেন। আচ্ছা আমি একটা দিয়ে দিই, সময় লাগবে এই জন্য আমি চেষ্টা অল্প সময়ের মধ্যে করতে। ও আরেকটা জিনিস দেখেন, এটা হওয়ার পর যেটা করবেন আপনি, এটা হওয়ার পর হোমে যাবেন। হোমে যাওয়ার পর দেখেন এখানে তার সাথে চলে আসবে আপনার ধরেন bdjobs আসলাম আমি। এখানে আসার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। অ্যাকাউন্টটা কনফার্মেশন হয়ে গেলে যেটা আপনি করবেন, এখানে দেখেন আপনি কোনটা ক্যাটাগরিতে আপনি চাকরিটা চাচ্ছেন, সেটা হলো
ইঞ্জিনিয়ারিং চাইলে এডুকেশন চাইলে এডুকেশন, যেমন ডিটেলসটা যেমন গভর্নমেন্ট চাইলে গভর্নমেন্টের সব কিছু আছে, যেমন এখানে গভর্নমেন্টের ভিউগুলো 397টা। এখানে আপনি ঢুকে আপনার ডিটেলস গভর্নমেন্টের আপডেট জিনিসগুলো আপনি দেখে নিতে পারবেন, যে এখন কোনটা জব, সরকারি জবগুলো এখন রানিং আছে, কোনটা কি চলতেছে। হিসাব রক্ষক, সরকারি নিয়োগকর্তা, অফিসের ক্যাশ, সহকারী অফিসের সাধারণত পরিচ্ছন্ন কর্মী, অফিস সহায়ক, ডকুমেন্টারি পুরুষ, নিরাপত্তা প্রহরী মহিলা, এগুলো আপনার ডিটেলসগুলো পড়ে নেবেন। হ্যাঁ, কখন কোন জায়গায় কি চাচ্ছে, এগুলো সরকারি চাইলে সরকারি, বেসরকারি তো দেখালাম যে বেসরকারিগুলো হিউজ পরিমাণ এখানে আছে সবগুলো। প্রতিটা একটা মানে মানে অনেকগুলো অফিসের এখানে ডিটেলস আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন, নিয়ে অ্যাকাউন্ট করবেন। আর বড় বড় অনেক কোম্পানি দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এইগুলো কোম্পানি অনেক সময় অনেক প্রচুর লোক নিয়োগ দেয়, চাইলে আপনারা এখান থেকে ঘুরে এগুলো অ্যাকাউন্ট করতে পারেন, তো এইগুলোতে চাকরি করতে পারবেন। তো এখান থেকে অ্যাপ্লাই করার সুবর্ণ একটা সুযোগ আছে, যেটা আপনার অনেক সুবিধা এবং অনেক সিম্পল ভাবে কাজগুলো করা যায়। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ, নেক্সট কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, দেখা হবে। তো আজকের মতো ভালো থাকেন, বাই বাই, সি ইউ নেক্সট টাইম অ্যানাদার, টেক কেয়ার। আর সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন, বিকজ পৃথিবীটা খুব ক্ষণিকের জন্য। ভালো থাকবেন আর মানুষকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম। তো আরেকটা জিনিস দেখেন, এখানে রাজশাহী আপনি কোন ক্যাটাগরি, জব কোন এলাকায় জব চাচ্ছেন, দেখেন আমি যখন রাজশাহীতে করতেছি, রাজশাহী জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ম্যানেজার, ওমেন্স, এই ধরনের এগুলো দেখেন, এগুলো সব দিয়ে দিচ্ছে, এগুলো দিয়ে দিচ্ছে, যেমন আপনার কোথায় কোন ধরনের সেলস অফিসার, এগুলো সব ডিটেলস, আপনি কোন এলাকায় কি ধরনের জব চাচ্ছেন, এই এলাকার ভিতরে জবগুলো করতে পারেন, সবকিছু ডিটেলস আপনার এখানে। এই এক্সট্রা কোনো কিছুর দরকার নাই, আপনারা চাইলে আপনাদের মতো করে কাজগুলো করতে পারবেন এবং জব অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেকগুলো জবের ডিটেলস শিডিউল আছে, চাইলে আপনারা ডিটেলস গুলো দেখে নেবেন। আমি তো বেসিকটা ধরাই দিচ্ছি, বাকিটা আপনাদের মতো করে আপনি পুরোটা একটু সাধারণ জ্ঞান, আপনাকে আইডিয়াটা নিতেই হবে, না হলে তো আপনি কাজ করবেন কিসের বেজে। তো আপনারা একটু করে আইডিয়া নিয়ে নেন, বাকিটা নিজের মতো করে সেটাকে অ্যানালাইসিস করবেন এবং কাজ করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, আজকের মতো এটুকুই, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।